ছাত্রছাত্রীরা তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের অধ্যায় 3 খেলাধুলা পাঠ 1 বিশেষ সপ্তাহ পাঠের প্রশ্নোত্তরটি আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রাঞ্জলদের বিদ্যালয়ে কি চলছিল? উত্তরটি হবে, প্রাঞ্জলদের বিদ্যালয়ে বিদ্যালয় সপ্তাহ পালন চলছিল। খ, কার কার মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল? উত্তর, পঞ্চম শ্রেণীর দীপা এবং খালেদার মধ্যে এই প্রতিযোগিতা হয়েছিল। ঘ, সুপ্রিয়া কেন মনে করেছিল যে দাবা খেলাটি পণ্ড হয়ে গেছে? সুপ্রিয়া এবং নিহারিকার মধ্যে দাবা খেলা চলছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা একটি ফুটবল নিয়ে ছুটাছুটি করছিল। সেই সময় কাঞ্চনের ছোড়া বলটি দাবার বলে গিয়ে পড়ে, তাই সুপ্রিয়া মনে করেছিল খেলাটি পণ্ড হয়ে গেছে। ঘ, কোন কোন শ্রেণী কী কী খেলায় অংশগ্রহণ করেছিল? ডাক টেনে মিলিয়ে দাও। উত্তর হবে, প্রথম শ্রেণী কুমিরডাঙ্গা, দ্বিতীয় শ্রেণী ফুটবল, তৃতীয় শ্রেণী ক্রিকেট, চতুর্থ শ্রেণী দাবা, পঞ্চম শ্রেণী ব্যাডমিন্টন। নম্বর, মিনতি দত্ত দিদিমণি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কোন খেলাটি খেলতে দিয়েছিলেন? মিনতি দত্ত দিদিমণি কুমিরডাঙ্গা খেলাটি খেলতে দিয়েছিলেন। চ, বিদ্যালয় সপ্তাহ কে উদ্বোধন করেছিলেন? বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি। ছ, বিদ্যালয় সপ্তাহের দ্বিতীয় দিন কত তারিখ এবং কী বার ছিল? দ্বিতীয় দিন ছিল 2 ডিসেম্বর, সোমবার। বর্গজ, পূরবী ম্যাডাম কী করছিলেন? প্রতিযোগিতায় স্থান দখলকারী ছাত্রছাত্রীদের তালিকা প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন। 2 নম্বর, এসব পাঠে থাকা বিজ্ঞপ্তিটি দেখে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। ক, ক্রিকেট খেলায় কোন কোন শ্রেণীর ছাত্র অংশগ্রহণ করতে পারবে? উত্তরটি হবে, ক্রিকেট খেলায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। খ, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা কি কি খেলায় অংশগ্রহণ করতে পারবে? তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কুমিরডাঙ্গা, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি। খ এবং গ শাখায় থাকা শ্রেণীগুলি কি কি? শ্রেণীগুলি হলো তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। গ নম্বর উত্তর হবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। ঘ, এমন কি কি খেলা রয়েছে যেখানে সব শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে? কুমিরডাঙ্গা এবং মিউজিক্যাল চেয়ার খেলায় সব শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। 3 নম্বর, মোটা হরফের পদগুলির অর্থ অনুমান করে দাগ টেনে মিলিয়ে দাও। বিদ্যালয় সপ্তাহ হলো প্রতিভা প্রদর্শনের মঞ্চ। উত্তরটি হবে দক্ষতা। খেলার মাঠে ব্যাডমিন্টনের একক প্রতিযোগিতা চলছে। উত্তরটি হবে একজনের দ্বারা। আমাদের খেলা পণ্ড করে দিল। মিলে নিবে নষ্ট করে দিলে। এটা দেখে দত্ত দিদিমণি দ্রুত কাছে ছুটে এলেন। উত্তরটি হবে শীঘ্র। প্রাঞ্জলদের বিদ্যালয়ে আজ আনন্দমুখর পরিবেশ। উত্তরটি হবে উল্লাসময়। খ, উদ্বোধন মানে কোনো কাজের শুভারম্ভ করা। যিনি উদ্বোধন করেন তিনি হলেন উদ্বোধক। বিভিন্ন গ্রন্থ, পত্রিকা ইত্যাদি যিনি উন্মোচন করেন তাকে উন্মোচক বলা হয়। এসো আমরা ক অংশের সঙ্গে খ অংশ মিলাই। ক অংশ ও খ অংশ। যিনি শিক্ষাদান করেন, উত্তরটি হবে শিক্ষক। উত্তরটি হবে শিক্ষক। যিনি পরিচালনা করেন, পরিচালক। যিনি পাঠ করেন, পাঠক। যিনি অধ্যাপনা করেন, অধ্যাপক। পৃষ্ঠা 39 দেখবে যুক্তবর্ণ আছে নিয় যুগ চ দিয়ে, তারপর নিয় যুগ বর্গজ দিয়ে। এখানে কতগুলো শব্দ আছে? পঞ্চম, বঞ্চিত। যুক্তবর্ণের মধ্যে নিয় যুগ চ আছে, নিয় চয়। পঞ্চম, বঞ্চিত, কুঞ্চিত, ইঞ্জিন, গুঞ্জন, পুঞ্জ। 40 নম্বর পৃষ্ঠাতে আছে, এসো এলোমেলো শব্দগুলি সঠিকভাবে সাজিয়ে বাক্য গঠন করি। এখানে উল্টো করে দেওয়া আছে। এটা হবে প্রাঞ্জল, তারপরে হবে সঞ্চয়, তারপরে হবে কুঞ্চিত, তারপরে হবে ইঞ্জিন।
6 নম্বর, এসো নিচে তালিকাটি মনোযোগ সহকারে দেখি এবং খেলি। 1 থেকে 17 নম্বর অবধি আছে, এখানে কতগুলি অক্ষর দেওয়া আছে, ট, দা, কি, বে। তো এসো সংখ্যা দেখে লিখি। 7 নম্বরে আছে হ আর 3 নম্বরে আছে কি, হ কি। দুটোটা যদি আমরা মিলাই তাহলে হবে হ কি, এখানে লিখবে হ কি। তারপর আছে 2 দা, 2 এর মধ্যে আছে দা অক্ষরটি, আর 11 নম্বরে আছে বা, হবে দা বা। তারপরে 5, 11, 15, 5, 11 যদি আমরা মিলাই তাহলে হবে কাবাডি। তারপরে এখানে খ নম্বর আছে, ঠিক ক নম্বরের উল্টোটা। এসো দেখে সংখ্যাগুলি লিখি। এখানে অক্ষর বানানো আছে, তোমরা নম্বর খুঁজেই লিখবে। যেমন কাবাডি, কাবাডি কয়ে আকার যেটা আছে কা, সেটা আছে 5-এ, তো তোমরা লিখে নেবে এখানে 5। তারপর বা আছে 11 নম্বরে, তোমরা এখানে লিখে নেবে 11। তারপর আছে ডিটা আছে 15-তে, তারপর তোমরা এখানে লিখে নেবে 15। সেইভাবে খ নম্বরটা হবে। 7 নম্বর, এসব ছবির নিচে শব্দগুলি বেছে নিয়ে ছন্দ পূরণ করি। লুডোয় ভালো চক্কা চালা, ফুটবলে ভাই মারো কিক। তো 7 নম্বর উত্তরটা হবে লুডোয় ভালো চক্কা চালা, ফুটবলে ভাই মারো কিক, দাবায় চলে হাতে ঘোড়া, হকি খেলায় হকি স্টিক।